হ্যালো এভরিওয়ান, আজকে আবারও একটা নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি। আজ ছিল এক বিশেষ দিন, কারণ আজ জগন্নাথ দেবের স্নানযাত্রা। তাই সবাই মিলে বেরিয়ে পড়লাম শ্রীরামপুরের মাহেশে যাওয়ার উদ্দেশ্যে। মন্দিরের সামনেই কতগুলি ফুলের দোকান ছিল, সেখান থেকে আমরা পদ্ম ফুল কিনে নিই এবং তারপরে মন্দিরে প্রবেশ করি। জগন্নাথ দেবের মন্দির পরিক্রমা করে তারপর চলে গেলাম জগন্নাথ দেবের স্নান মঞ্চের কাছে। জগন্নাথ দেবের স্নানযাত্রার এটি 628তম বছর। প্রভু জগন্নাথের স্নান সম্পন্ন হয় সকাল 6:20 নাগাদ। রীতি মেনে তাকে 28 গড়া গঙ্গা জল এবং 1.5 মণ দুধ দিয়ে স্নান করানো হয়। সকাল থেকে প্রভু জগন্নাথ 3টি বেশ ধারণ করেছেন। একটি হলো অবকাশ বেশ, একটি হলো শৃঙ্গার বেশ এবং গজবেশ। জগন্নাথ দেব যখন গজবেশ ধারণ করেছিলেন সেই সময় আমরা সেখানে গিয়েছিলাম, কারণ অত সকালবেলা আমরা গিয়ে উঠতে পারিনি। তাই জগন্নাথ দেবের স্নানটা আমরা দেখতে পাইনি ঠিকই, কিন্তু তারপরে যে গজবেশ উনি ধারণ করেছিলেন তা দেখে চোখ মুগ্ধ হয়ে যায়। আমাদের মনেই হচ্ছিল না যে ওখান থেকে আমরা বাড়ি আসি, মনে হচ্ছিল যেন ওখানেই থেকে প্রভু জগন্নাথকে দেখেই যাই, কিন্তু বাড়ি তো আসতেই হবে। তাই সবাই মিলে পুজো দিয়ে ঠাকুর প্রণাম সেরে তারপরে তিলকও পড়েছিলাম সেখানে। তারপরে আমার ছবি তোলা শেষ হওয়ার পরে আমরা সবাই মিলে বাড়ির দিকে রওনা দিই। এই যে বাড়ি এসে গেছি। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।